হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মজাদার স্বাদের একটি পুডিংয়ের রেসিপি এবং সেই সাথে থাকছে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস। অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টস দেখাচ্ছি। তরল দুধ নিয়ে নিয়েছি 1/2 লিটার এবং সেই সাথে ফার্ম ফ্রেশ দুধ দিয়ে দিয়েছি 1/2 লিটার। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি সবসময় মিষ্টি জিনিস তৈরিতে 2-3 রকমের দুধ দিই, যেটা কিন্তু অনেক ডেজার্টটাকে অনেক টেস্টি করে দেয় এবং দুধটা ঘন হয়ে আসলে অনেক সুন্দর একটা টেক্সচার হয়ে থাকে এবং অনেক ভালো লাগে খেতে। আপনারা এরকম 3-4 রকম 2-3 রকম দুধ অ্যাড করে দেখবেন, অনেক মজাদার হয়। আমি নেড়ে নেড়ে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। অবশ্যই এই সময় ঘন ঘন নাড়বেন। এই যে দেখেন ভিউয়ার্স, দুধটা ঘন হয়ে এসেছে। একদম মজাদার একটা ঘন দুধ, লাল রঙের। ব্লেন্ডারে আমি 4টা ডিম ফেটিয়ে নিচ্ছি। আমি মিক্সচারটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, তাহলে কম সময়ে হয়ে যাবে এবং অনেক স্মুথ হবে। নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার, অবশ্যই এটা দিবেন। 2 চা চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে নিচ্ছি। অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, ডিমের কাঁচা গন্ধটা একদম থাকবে না। আমি এটা প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই হলুদ কালারের কাস্টার্ড পাউডারটা কিনবেন, কালারটা অনেক সুন্দর আসে। আর যদি কাস্টার্ড পাউডার না দেন তাহলে অবশ্যই ভ্যানিলা এসেন্সটা ইউজ করতে পারেন। এই দেখেন টেক্সচারটা দেখাচ্ছি আমি, অনেক সুন্দর ফোমি হয়েছে। এবার এই মিশ্রণে আমি দুধটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দুধটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এ পর্যায়ে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো এলাচ দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর একটা এলাচের ফ্লেভার এখানে অ্যাড হবে এবং ডিমের কাঁচা গন্ধ, যেটা ডিমের একটা গন্ধ থাকে পুডিংয়ে অনেকের, এটা একদমই থাকবে না। এবার সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি মিশ্রণটাকে। এই যে দেখেন ভিউয়ার্স, আমার মিশ্রণটা একদম রেডি। এবার আমি ক্যারামেল তৈরি করব। যেই বাটিতে আমি পুডিংটা তৈরি করব সেই বাটিতে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। শেষ। চুলার আঁচটা অবশ্যই একদম লোতে থাকবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পানি। খুব বেশি ডার্ক ক্যারামেল আমার বাসায় কেউ পছন্দ করে না, এই জন্য আমি হালকা করে ক্যারামেল তৈরি করে নেব। এবার আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি বাটিটাকে। আপনারা একটু গাঢ় ক্যারামেল চাইলে চিনিটাকে আরেকটু বেশি দিয়ে দিবেন। দেখেন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি চুলোটা বন্ধ করে দিব এবং সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থাতে কোনোভাবেই এতে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা যাবে না। আমি প্রেশার কুকারটা রেডি করছি। এরকম একটা স্ট্যান্ড দিয়ে নেবেন, সেখানে 2 কাপ পানি দিয়ে দিবেন। এবার বাটিটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। যদি মিশ্রণ সহ আপনি বাটিটা দিয়ে দেন তাহলে পড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে প্রেশার কুকারের মধ্যে রাখতে যেয়ে, এজন্য বাটিটা প্রথমে দিয়ে দিচ্ছি। এবার আমি মিশ্রণটা এটাতে অ্যাড করে নেব। এবার উপর থেকে ঢাকনাটা লাগিয়ে নেব। বাটির ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি।
ফাইনালি প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে এটা হাই হিটে দিয়ে দেব। চুলোটা হাই হিটে এটা 6টা হুইসেল উঠবে। তারপরে আমি একদম লো আঁচে, দেখেন 6টা হুইসেল ওঠার পরে আমি একদম লো হিটে দিয়ে এটাকে 20 মিনিট রান্না করে নিয়েছি। আমার পুডিংটা 20 মিনিট পর একদম রেডি। প্রেসার কুকার সম্পূর্ণ ঠান্ডা হয়ে আসার পরে আমি মিশ্রণটাকে বের করেছি পুডিংটা। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন ভিউয়ার্স, কত সুন্দর ইয়াম্মি একটা লুক এসেছে। খেতে কিন্তু অনেক ইয়াম্মি হবে, দেখেই বোঝা যাচ্ছে। আপনারা অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি দুধের সাথে চিনিটা অ্যাড করে জাল দিয়ে নিয়েছিলাম, যার জন্য পুডিং থেকে কিন্তু খুব একটা পানি বের হয়নি। আপনারা অবশ্যই এই কাজটা করবেন, তাহলে আপনাদের পুডিং থেকে খুব বেশি পানি বের হবে না এবং পুডিংটা অনেক সলিড হবে। দেখেন আমি কেটে দেখাচ্ছি কতটা সলিড হয়েছে পুডিংটা। এই দেখেন একদম সলিড একটা ক্যারামেল পুডিং। অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন। কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।